আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পাস ক্রিয়েশন। আজ আমি রান্না করব মাছের ঝোল, রুই মাছের ঝোল। আমরা বাঙালি, আমাদের প্রতিদিনের পাতে আর যাই থাকুক না কেন মাছ থাকা যেন চাই। তো চলুন রেসিপিটি কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। এখানে আমি রুই মাছ নিয়েছি পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, কাঁচামরিচ ফালি, আদা রসুন পেস্ট, টমেটো। তো এখানে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি মাছ ভাজার জন্য। মাছটাকে আমি হলুদ লবণ মেখে রেডি করে নিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন একটি হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। ভালোভাবে পেঁয়াজ বাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে বাকি মশলাগুলো কষিয়ে নিব। হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে ঝোলটাকে ফুটতে দিব। আলহামদুলিল্লাহ, ঝোলটা ফুটে গেছে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। টমেটো হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে আবার এখন মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে একটু ঢেকে আবার জাল করে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে আবার রান্না করছি। এখন দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। তো আলহামদুলিল্লাহ, আমার রান্না শেষ হয়ে গেছে, রুই মাছের ঝোল। এখন আমি সার্ভ করব। গরম ভাতের সাথে মাছের ঝোল অনেক মজা। এখন আমি একটু নেড়ে চেড়ে ঠিক করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমার আজকের রেসিপি, রুই মাছের ঝোল।
তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।